রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি না খুব ভালো আছি। দেখো, মানুষকে তো ভালো থাকতেই হবে। সবসময় যে মন খারাপ হয়ে থাকবে সেটা তো হয় না, তাই না? দুঃখ, আনন্দ সব কিছু এর মধ্যেই ভাগ করে নিতে হবে। তো চলো, 20-25 দিন পরে আজ নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসলাম। আগের যে গাছগুলো আমি দানাগুলো দিয়েছিলাম পুঁইশাক কুমড়ো, সেই দানাগুলো ছোট ছোট গাছগুলো হয়েছে, সেইগুলো আমি সুন্দর করে দড়ি দিয়ে বেঁধেছি। কিন্তু যেহেতু আমি এখন বাড়ি ঘরে থাকি না, তার জন্য আমি আর সময় পাই না। যখনই যেটুকুনি রাত্রে সময় পাই আমি বসে বসে এই কাজ। আজ বেশি কিছু রান্না করলাম না। আমার ছেলে বললো চাউমিন খাবে, তাই আমি একটু চাউমিন আর ভেন্ডি ভাজা আর ভাত করেছি। কেন আমাকে 6টা সাড়ে 6টার মধ্যে বেরিয়ে যেতে হয়, তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে আমি এদিকে গুছিয়ে বেরিয়ে গেছি। এদিকে দেখো, মটরটা তাড়াতাড়ি করে ছেড়ে আমি বাসনগুলো ধুয়েছি। যেহেতু আগের দিনের একটু অল্প বাসন ছিল, তার জন্য বেশি হয়ে গেছে। আর এদিকে দেখো, আমাদের ঘরের পেছনটা দেখাচ্ছে। আর এখানে একটা ডুমুর গাছ ছিল, সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো। সেই ডুমুর গাছে গাছটা বেরিয়েছে, কেটে দিয়েছে কিন্তু গাছটা বেরিয়েছে। তা আগের দিন আমাকে একটা বোন কমেন্ট করে বলেছে, তুমি খুব সাবধানে কাজ করবে। হ্যাঁ গো বোন, আমি প্রেসার কুকারটা আমারই ভুল ছিল। আমি আগের দিন ডাল করেছিলাম, সেই ডালটা আমি পরিষ্কার করিনি, মানে মুখটা সুন্দরভাবে পরিষ্কার করিনি। তার জন্যই আমার এত বড় বিপদ হয়ে গেল। তা তোমাদেরও একটা কথা বলেছি বোন, তোমরাও খুব সাবধানে কাজ করবে। আমার মতন যেন তোমরা ভুল করো না। এদিকে চান টান করে গোপালকে দিয়ে আমি গুছিয়ে বেরিয়ে গেছি, ট্রেনে করে যাচ্ছি। তোমাদের একটুখানি দেখালাম। আসলাম ঠিক বিকেল 6টা বাজে, তখন আমি বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে বলছে, মা দেখো আমি বাটিতে করে একটা বরফের বসেছি, তা কত সুন্দর ডিজাইনটা হয়েছে দেখো। দেখো, সবসময় নিজের মতন তো থাকলে হবে না, তাদেরও তো কোনো কিছু অসুবিধা হলে সেটা তো আমার জানার দরকার। তো ওইটুকুনি এসছে, ওই 10-15 মিনিট মতন একটু কথা বললাম। বলার পরে একটু মাংস এনেছিল সন্ধ্যাবেলা, সেই মাংসটা আমি রান্না করছি। তা যাই হোক, আমি সত্যি কথা বলতে আমি এখন ভিডিও দিতে পারছি না, আর এডিট করাও আমি সময় পাচ্ছি না। তা আমি চেষ্টা করব যে সপ্তাহে 1 দিন কি 2 দিন ভিডিও দেবো। এদিকে মাংস রান্না করতে করতে আমি চলে গেলাম ঘরের মধ্যে, আলমারিটা সরাবো, তাই জিনিসগুলো সব বের করেছি। তা দেখো, একটা আলমারি সরাতে গেলে জিনিসগুলো না বের করলে আলমারিটা ক্ষতি হতে পারে। তার জন্য দেখো, এক জায়গা থেকে আরেক জায়গায় সেটিং করেছি। কিসের জন্য সেটিং করেছি সেটা আমি তোমাদের সাথে পরে জানাবো। তা দেখো, আমার কাজ দেখে এমনি মাথায় হাত, আমি এদিকে রান্না করব না এদিকে এইগুলো গোছাবো। তাই চলো, এইদিকে আস্তে আস্তে করে গোছাতে করছি। আর এইদিকে দেখো, আমার ছোটো যার ছেলেটা একটা গাড়ি পেয়েছে, সেইটা নিয়ে বসে খেলতে শুরু করে দিয়েছে। আর এদিকে এত জোরে বৃষ্টি এসছে, আমার মনে বারান্দার পেপারটা ছিঁড়ে গিয়ে দেখো কুলকুল করে জল পড়ছে। আমি তাড়াতাড়ি করে ভিডিওটা আড়ে না করে আমি লম্বাই করে ফেলেছি। তা যাই হোক, আমি করে ফেলেছি, বুঝতে পারিনি, সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? এদিকে বৃষ্টি হচ্ছে হোক, আমি ওইদিকে আমার কাজগুলো করে নিয়েছি। এদিকে আমার মাংস রান্না হয়ে গেছে, সবই হয়েছে। তাই যাই হোক, হালকা বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, মাংসটা খেতে এমনি সত্যি ভালো লাগবে। আজ ভিডিওটা অবধি, নতুন ভিডিও নিয়ে পরের দিন